কর্ণাটকে বাজিমাত করেছে কংগ্রেস, কিন্তু প্রশ্ন ছিল কে মুখ্যমন্ত্রী হবেন। সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বর্ষিয়ার নেতা সিদ্দারামায়াকে। আগামী শনিবার দুপুর 12:30টায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। জানা গিয়েছে এই শপথ অনুষ্ঠানে বিরোধী শিবিরের তাবড় তাবড় নেতাদের ভিড় দেখা যেতে পারে। ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। তাহলে তিনি কি হবেন মধ্যমণি? কর্ণাটকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ থেকে বিরোধী ঐক্যের ডাক। কর্ণাটক থেকে 24-এর প্রস্তুতি শুরু করতে চায় কংগ্রেস। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী ঐক্য শক্তিশালী হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কংগ্রেস। 2024-এর নির্বাচনের প্রস্তুতি মূলত কর্ণাটক থেকে শুরু করতে চায় কংগ্রেস। কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তো থাকবেন সেখানে কিছু সমভাবাপন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। ইতিমধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমন্ত্রণ জানানো হয়েছে ওড়িশা, বিহার, ছত্তিশগড়, তামিলনাড়ু, তেলেঙ্গানা, রাজস্থান, ঝাড়খণ্ডের মতো অবিজেপি মনোভাবাপন্ন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরও। আমন্ত্রণ গেছে অখিলেশ যাদবের কাছেও। এই আমন্ত্রণের তালিকা থেকে স্পষ্ট, কর্ণাটকের শপথ গ্রহণের মঞ্চ থেকে বিরোধী ঐক্যের ছবি তুলে ধরতে চাইছে কংগ্রেস। আমন্ত্রিত অতিথিদের তালিকায় কারা কারা রয়েছেন? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, জেডিইউ নেতা নীতিশ কুমার, আরজেডি নেতা তেজস্বী যাদব, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। সূত্রের খবর, জানা গিয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও থেকে শুরু করে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার, আরজেডি সভাপতি লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আমন্ত্রণ জানানোর কথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঝাড় মুক্তি মোর্চাকেও। শরদ পাওয়ারের এই শিবসেনা, ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্সের মতো সহযোগী দলগুলি আমন্ত্রণ পেতে পারে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে শনিবার আবার একবার এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বিরোধীদের চাঁদের হাট হওয়ার সম্ভাবনাও বাড়ছে। কংগ্রেস হাইকমান্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি.কে. শিবকুমার। উপমুখ্যমন্ত্রীত্বের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির পদেও বহাল থাকবেন শিবকুমার। যদিও শুরুতে মনে হচ্ছিল যে তিনিই হতে চলেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, কিন্তু সব শেষে এমন সিদ্ধান্ত নেয়নি হাত শিবির। এতে কি ভবিষ্যতে আবার দ্বন্দ্ব দেখা দেবে দলের মধ্যে? রয়ে যাচ্ছে সেই প্রশ্নই। সব জল্পনার অবসান ঘটিয়ে সিদ্দারামাইয়াই হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন ডি.কে. শিবকুমার। কয়েকদিন আগেই জল্পনা কল্পনা শেষে বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে এআইসিসির সাংগঠনিক সম্পাদক কে.সি. বেণুগোপাল কংগ্রেস হাইকমান্ডের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, উপমুখ্যমন্ত্রীত্বের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির পদে বহাল থাকবেন শিবকুমার। সেখানে উপস্থিত ছিলেন কর্ণাটকের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির নেতা রণদীপ সুরজেওয়ালা। শিবকুমার হবেন উপমুখ্যমন্ত্রী, সেই সঙ্গে তিনি রাজ্যের সভাপতি পদেও বহাল থাকবেন। বেণুগোপাল বৃহস্পতিবার বলেন, সন্ধ্যায় বেঙ্গালুরুতে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা শপথ নেবেন আগামী শনিবার। এই উপলক্ষে সমমনস্ক সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানান তিনি। আগামী বছর দেশের লোকসভা নির্বাচন, তার আগে কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়কে হাতিয়ার করতে চায় এই শতাব্দী প্রাচীন দল। আর সেই লক্ষ্যেই সব রকম তিক্তকে দূরে সরিয়ে অবিজেপি দলগুলিকে পাশে পেতে চাইছে কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমমনস্ক দলগুলিকেও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, মমতা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।